আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আমরা আজকে হাউস ওয়ারিং নিয়ে আলোচনা করব। আপনারা দেখতে পাচ্ছেন এটা হলো একটি চ্যানেল ওয়ারিং করা আছে। তো এই চ্যানেল ওয়ারিংয়ের এখানে এটা হলো সিঙ্গেল ফেজ অ্যানালগ এনার্জি মিটার, এটা হলো মেইন সুইচ, এটা ডিপিআইসি সুইচ অর্থাৎ ডাবল পোল আয়রন করে এখানে ডিপি লেখা আছে। এটা হলো 3 পিন সকেট, এটা হলো একটা সুইচ বোর্ড, এটা 8-10 ইঞ্চি বোর্ড আর কি। এটা হলো জয়েন্ট বক্স, এখানে এটা হলো এই যে আপনাদের হোল্ডার, ওয়াল হোল্ডার, 3টা হোল্ডার আছে, 3টা বাতি লাগানো। আর নিচে হলো এটা 3 বোর্ড বা জয়েন্ট বোর্ড। আর এগুলো সব চ্যানেলই 3/4 চ্যানেল ব্যবহার করা হয়েছে। সাধারণত ওয়ারিংয়ে এই 3/4 1 ইঞ্চি 1.5 ইঞ্চি চ্যানেল, অনেক সময় হাফ ইঞ্চি ব্যবহার করা হয়। তো ওয়ারিংয়ের এখানে আমরা প্রথমত কেবল নিয়ে আলোচনা করব। এখানে যে প্রবেশ ওয়্যার, সার্ভিস এন্ট্রান্স বা প্রবেশ ওয়্যার, এটা হলো মিনিমাম 6 RM বা 6 বর্গ মিলিমিটারের সাইজ হবে। এখানে লাইন এবং নিউট্রাল তার ঢুকবে। লাইনটা তার সবসময় লাল এবং নিউট্রাল তার কালো হয়। আর এখানে আমাদের এই তারটা, এখানে মিনিমাম এই তারটা 4 RM হবে। এখানে আর্থিংয়ে আমরা আর্থিং করব বডিতে। তো এখানে আমাদের লাইন এবং নিউট্রাল উভয়ই ঢুকতে পারে। আবার অন্যান্য দেশের ক্ষেত্রে শুধু দুটো লাইনই এখানে লাইনটা ঢুকবে, নিউট্রালটা সুইচের মধ্যে যায় না। আর এখানে আমরা ভাগ করে নিয়েছি, একটা হলো লাইটিং লোড, যেখানে লাইট, ফ্যান, সকেট, এগুলো হলো 2 পিন সকেট, বিশেষ করে সেটি হলো লাইটিং লোড অর্থাৎ হালকা লোড। আর এখানে পাওয়ার লোড, যেগুলো 3 পিন সকেটের হয়, যাদের বডি আর্থিং করতে হয়, সেটা হলো পাওয়ার লোড। তো এইভাবে দুটোকে ভাগ করা লোডকে আমরা লাইটিং লোডের ক্ষেত্রে 10টা পয়েন্ট এবং 800 ওয়াট হবে। লাইটিং লোডে 10টা পয়েন্ট এবং 800 ওয়াট হবে সর্বোচ্চ। আর পাওয়ার লোডের ক্ষেত্রে এখানে আমাদের দুটো পয়েন্ট একসঙ্গে নেওয়া যাবে এবং সর্বোচ্চ 2000 ওয়াট হবে। যদি একটাতেই আমাদের 2000 ওয়াট হয়, সেক্ষেত্রে আমাদের 2.5 RM তার দিয়ে একবারে টানতে হবে। আর যদি ওয়াট বেশি মানে ফিক্সড ওয়াট হয়, সেক্ষেত্রে আমরা একটু RM বেশিও দিতে পারি, 3 RM বা প্রয়োজনে 4 RMও দেওয়া যেতে পারে। আর এদিকে লাইটিং লোডের আমাদের এখান থেকে লাইটিং লোডের সুইচ বোর্ডে আমাদের তার 2.5 RM দিয়ে থাকে, অনেক সময় 3 RMও যায়, যেটা দ্বারা আমাদের 8 থেকে 10টি পয়েন্ট এবং 800 ওয়াট হয়ে থাকে আর কি। আর এখান থেকে আমাদের সুইচ থেকে এখানে লোড পর্যন্ত আমরা 1.3 RM বা সর্বোচ্চ 1.5 RM তার ব্যবহার করা হয়ে থাকে। তো এখানে আর প্রত্যেকটি লোডের জন্য একটি করে সুইচ ব্যবহার করতে হবে। প্রত্যেকটা অনেকে সকেটের সাথে সুইচ ব্যবহার করে না, বাট প্রত্যেকটা লোডের সাথে একটি করে সুইচ ব্যবহার করতে হবে, যেটা বৈদ্যুতিক বিধান। আর এখানে এদের অবস্থানগুলো, বিশেষ করে এনার্জি মিটারটা এমন অবস্থান হবে যেটা ঘরের বাইরে থাকবে এবং সহজে পাট নেওয়া যাবে, অর্থাৎ সেটা বুক সমান হবে, যাতে পাট নেওয়া যায়। আর এই মেইন সুইচটা, এটা সাধারণত 6 ফিট উচ্চতা এরকম থাকে, যাতে এটা সহজে বন্ধ করা যায় ধরে। আর এটা ফ্লোর থেকে 1.5 ফিট উপরে থাকবে। আর সুইচ বোর্ডটা সাধারণত 4 ফিট 2 ইঞ্চিতে থাকে। তো এটা হলো আমাদের বুক সমান আর কি থাকবে। এটা মিটারে বললে হলো আমাদের 1.25 মিটার, ফ্লোর থেকে 1.25 মিটার উপরে সুইচ বোর্ডটা থাকবে। আর দরজা থেকে খুলেই যাতে আমরা সুইচ বোর্ড পাই, নাগালে পাই, সেরকম দূরত্ব থাকবে। আর এটা আমাদের সিলিং থেকে 1.5 ফিট নিচেই থাকবে। এইভাবে আমাদের স্থাপনাগুলো বসাতে হবে।